কবরস্থানের মধ্যে নামবা। কবরস্থানের মধ্যে নামার পর তুমি কবরস্থানের মধ্যে নামার আগে নিজে নিজে চিন্তা করবা, আজকে আমার মা ওই কবরস্থানের মধ্যে রাখতেছি, আজকে আমার বিবি গো ওই কবরস্থানের মধ্যে রাখতেছি, একদিন আমারও কবরস্থানের মধ্যে রেখে দিবে, আমার চোখ দুইটা বন্ধ হয়ে যাবে। আজকে আমি আমার হাত দিয়া ওই লাশটারে কবরস্থানের মধ্যে রাখলাম এবং রাখার জন্য তৈরি হয়ে গেলাম। না জানি আমার বডিটা কোন মানুষের কবরস্থানের মধ্যে রাখে, না জানি আমার গোসলটা কোন মানুষে দেয়, না জানি গো কোন সময়টা আমার জানাজার নামাজ হইয়া যান। ওই নিয়তটা যদি তোমার মধ্যে থাকে, কবরস্থানের মধ্যে নামার সাথে সাথে তোমার কলিজার মধ্যে একটা সিপ দিবে, কলিজার মধ্যে একটা আঘাত আসবে, আঘাত আসার পর তোমার চোখ দিয়া পানি চলে আসবে। যদি তোমার চোখ দিয়া পানি বাইর হয়, মরণের কথা স্মরণ হইয়া যাবে। আর মরণের কথা যদি স্মরণ হয়, আমার আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবে। আর বান্দারা যখন কবরস্থানের মধ্যে রাখবা, তুমি কবরস্থানের মধ্যে নামার পরে ইহার আগে পড়বা, আর কবরস্থানে যখন নামাইবা তুমি তোমার জবান দিয়ে পড়বা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরস্থানের মধ্যে রাখবা, রাখার পর তুমি নিজে নিজে নিয়ত করবা, আজকে আমার মারে কবরস্থানের মধ্যে রাখলাম, আজকে আমার মারে ওই কবরস্থানের মধ্যে রেখে দিলাম, এক সময় আমারে আমার ছেলে মেয়ে রেখে দিবে। আমি নিয়ত করলাম আর জীবনে নামাজ ছাড়বো না, আমি নিয়ত করলাম আর জীবনে মিথ্যা কথা বলবো না, আমি নিয়ত করলাম আর জীবনে কোরআনের বিরোধিতা করবো না। আল্লাহ গো, যতই চালাকি করি কবরস্থান থেকে বাঁচা যাবে না। যখন তুমি কবরস্থান থেকে উঠবা, উঠার পরে কাটকি দিবা, কাটকি যখন শুরু হয়ে যাবে গো, কাটকি শুরু হয়ে গেলে দেখবা আস্তে আস্তে মানুষগুলো সরে যাবে। আবার তোমার মাটি যখন দিবে, মাটি দেওয়ার পূর্বে তুমি তোমার জবান দিয়ে পড়বা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।